আহা, গরম গরম স্বাদের বিরিয়ানি। বং ভার্সেস বং। আর পড়ছে শীতকাল, মানে এখন প্রত্যেকটা সপ্তাহ ছুটির দিন যাবে, কিংবা 25শে ডিসেম্বর, কিংবা 1 জানুয়ারি, 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি, বহুত দিন আছে। আর এরকম দিনে নিজেরাই বাড়ির মধ্যেই কিন্তু বানিয়ে ফেলুন চট করে বিরিয়ানি। এখন প্রশ্ন, বিরিয়ানি কে না করতে জানে? কিন্তু বিরিয়ানি সবাই করতে জানে, কিন্তু আমরা যেভাবে বানালাম সেটাই আর কি তোমাদের কাছে প্রেজেন্টেশন করব, বিরিয়ানির রেসিপি। আর এই বিরিয়ানির মেন কারিগর তা হলো আমার ওয়াইফ মৌসুমী। তো আর মেন প্রধান যে কারিগর, সে তো ওয়াইফ তো আছেই সহযোগিতায়, কিন্তু প্রধান যে মেন কারিগর বিরিয়ানির তৈরিতে, একদম মেন, মানে সবকিছুর পরিমাপ থেকে শুরু করে সবকিছুটাই সাজিয়ে দিতে চলেছে, তিনি আমার বাবা। ঠিক আছে, তো আজকে বউ, বাচ্চা, পরিবার এবং বাবা মা সবার সাথে আজকে এই বিরিয়ানি রেসিপি তোমাদের জন্য। যারা চ্যানেলে নতুন আছো তারা চটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর এভাবেই পাশে থাকা বেল আইকন অন করে রাখো, আর এভাবেই কিন্তু আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকো। বিরিয়ানির রেসিপি নিয়ে এসেছি। তো বিরিয়ানির রেসিপিটা যে বানাবো তার জন্য কি কি লাগছে আর কি কি উপকরণ লাগছে সবকিছু বন্ধুরা। আমি নিয়েছি 1 কেজি 250 চাল, নিয়ে পাত্রটির মধ্যে জল দিয়ে ম্যাক্সিমাম 30 মিনিট আমাকে ভিজিয়ে রাখতে হবে। তো আমি চালটা নিয়ে আপাতত 30 মিনিট ভিজিয়ে রাখলাম, এবং 30 মিনিট ভিজিয়ে রেখে বাদ বাকি যা কাজ করার আমি করে নিচ্ছি, এবং তোমরা দেখে নাও আমি কি কি করছি। আর তার মধ্যে লাগছে রসুন, আর আমার মোটামুটি কিছু লাগছে না। আর লাগবে হচ্ছে কেওড়ার জল, গোলাপ জল, তারপরে হচ্ছে আরো আরো যা যা লাগছে আমি পরে বলেছি। ওরমভাবে আলুটা বড় বড় করে কেটেছি, কেটে ওর মধ্যে আমি কাঁচা রং মিশিয়ে আলুটাকেও মাংসের মতো ফ্রাই করে নিয়েছি হালকাভাবে। আমদুলের রং দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম, সেটি আমি তেলে মাংসটা ফ্রাই করে নিলাম, এবং একটু রেড রেড করেই ফ্রাই করবে যাতে মাংসটা পরে সিদ্ধ হয় যখন আমরা চালে দেব। তো মাংসটা আমার ফ্রাই হয়ে গেল, এবং মাংসটা আমি একটি পাত্রে আস্তে আস্তে করে নামিয়ে রেখে দিলাম। মাংসটা আমি আস্তে আস্তে করে তুলছি, যেহেতু কড়াইটা একটু লেগে লেগে গেছে, তো সেই কারণে আমি মাংসটা আস্তে আস্তে করে তেল থেকে তুলে একটি পাত্রে রেখে দিচ্ছি। এবং রাখা হলে দেখো বন্ধুরা, মাংসটা ভাজার পর কি সুন্দর লাগছে দেখতে। মাংস ভাজার তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো যেগুলো রাখা ছিল সেগুলোই আমি ভালোভাবে ফ্রাই করে নেব, যাতে পেঁয়াজগুলো একটু লালচে ধরনের হয়। তো বন্ধুরা দেখো, পেঁয়াজগুলো লালচে ধরনের হয়ে গেছে। তো এবার আমি কি করব, যেই আলুগুলো আমি মাখিয়ে রেখেছিলাম সেই আলুগুলো ওর মধ্যে দিয়ে, তার মধ্যে যে বিরিয়ানির মশলাগুলো ছিল ওর মধ্যে দিয়ে দিয়েছি, এবং রসুন বেটে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি, এবং সেটি ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। আর মশলাগুলো যাতে চারিদিকে সমানভাবে মিশে যায় সেই কারণে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখো, আলুর সাথে মশলাটা প্রায় মিশিয়ে এসছে এবং ভালোভাবে নাড়াও হয়ে গেছে। এবার আমি মাংসগুলো ওই যেগুলো আলুটার মধ্যে ঢেলে দিচ্ছি, এবং ওটি ভালোভাবে নাড়াচাড়া করে নেব, যাতে আলুর মশলা, পেঁয়াজ, তারপরে হচ্ছে মাংসর মধ্যে যথারীতি মিশে যায়। মশলাটা ভালোভাবে মিশে গেছে। এরপর আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, নুন দিয়ে এবং পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার আর কি কি দেব তোমরা দেখতে থাকো। জল দিয়ে দিলাম, এবং এর মধ্যে 100 গ্রামের মতো টক দই আমরা দিয়ে দিলাম, আর তার মধ্যে দিচ্ছি কেওড়ার জল, আর কেওড়ার জল পরিমাণ মতো, এবং গোলাপ জল পরিমাণ মতো, আর
ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পর তারপরে You don't understand the pain it brings. You don't ever wanna give me wings. You don't ever wanna set me free. You know I'm addicted to you, and it's twisted, you've been gifted with the evil voodoo. Got me coming back for more, even when I've been screwed. Dolls full of pins, here's my এবং মিঠা আতর দিয়ে দিলাম। একটা শিশিতে 1 গ্রামের মতোই মিঠা আতর থাকে, তো সেটা আমি পুরোটাই দিয়ে দিলাম, যেহেতু পুরোটাই আমার লাগবে। এরপর নাড়াচাড়া করে আমরা মিশ্রণটা তৈরি করে নিই। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, মাংসটা আমার পুরো কমপ্লিট হয়ে গেল। তো বন্ধুরা, একটা ডেস্কির মধ্যে 1 কিলো 250 চালের জন্য আমি আন্দাজ মতো জল নিয়ে নিলাম, এবং এই জলটি একটু গরম হবে তখনই আমরা এই জলের মধ্যে 4 থেকে 5টা তেজপাতা দিয়ে দেবো, এবং আন্দাজ মতো নুন দিয়ে দেবো। আন্দাজ মতো নুনটা দেওয়ার পর তারপরে ওর মধ্যে আমি ম্যাক্সিমাম 20 থেকে 30টা লবঙ্গ দিয়ে দিলাম। লবঙ্গ দেওয়ার পর জলটা যখন একটু ফুটবে তখন আমি জলটা যখন ফুটবে তখন আমি চালগুলো আস্তে আস্তে ঢেলে দেবো, এবং চালগুলো পাত্রের মধ্যে আমি কেওড়ার জল এবং গোলাপ জল আর কামধেনু রং মিশিয়ে ভালো করে পাইল করে রেখে দিলাম। এটা আমার সাদা ভাতের মধ্যে দিতে লাগবে। ভাতটা আমার যথারীতি ফুটে গেছে, তো মনে দেখতে পাচ্ছ। এবার আমি দেখবো যে ভাতটা আমার কতটা সেদ্ধ হলো। তো ভাতটা আমার হয়ে গেছে, এবং ভাতের আমি ফ্যানটা গেলে নিচ্ছি। গেলে নেওয়ার পর তারপরে ভালোভাবে গেলে নিয়ে, যাতে ভাতের মধ্যে 1 ফোঁটাও ফ্যান না থাকে। ফ্যানটা আমার ঝাড়ানো হয়ে গেছে, এবং ওই পাত্র থেকে আমি গামলার মধ্যে কিছুটা ভাত তুলে রেখে দিচ্ছি। যেহেতু লাস্টে মানে মাংসগুলো দিতে হবে, লাস্টে আমার অল্প ভাত রাখবো। তো অল্প ভাত দেখেছো বন্ধুরা, অল্প ভাত আছে, এবং এর মধ্যে আমি যে মাংসটা তৈরি করেছিলাম এই মাংসটা আমি এর মধ্যে ছড়িয়ে দিলাম। তার আগে বলে দিই, যেটা আমি তৈরি করেছিলাম কামধেনু রং, যেটা বলেছিলাম যে তৈরি করেছি ভাতের মধ্যে ছেটাতে হবে, সেটা আমি অলরেডি মানে অল্প অল্প করে ছিটিয়েছি, এবং এর মধ্যে মাংসটা ঢেলে দিচ্ছি, এবং মাংসটা পরপর করে সাজিয়ে নিচ্ছি, যাতে ভাতটা ভেঙে যখন কেউ নেবে তখন যাতে সবাই মাংসটা পায়। তো আমার এরকম ঢালা হয়ে গেল, এবং ঢেলে তার ওপরে আস্তে আস্তে আমি ওই যে পাত্রে আমি সাদা ভাতটা তুলে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দেবো। আমার মাংস আর আলুগুলো দেওয়া হয়ে গেছে। এর উপর সামান্য পরিমাণে একটু ভাত নিয়ে এটাকে ভালোভাবে আমি ছড়িয়ে লেবেল করে নেব, এবং যে কামধেনু রঙটা আমি গুলে রেখেছিলাম সেটা আমি হালকা করে একটু একটু করে পুরো ভাতটায় ছড়িয়ে দেব, এবং ছড়ানোর পর আমি তার উপরে আবার অল্প পরিমাণে আবার ভাত ঢেলে নেব। ঢেলে নিয়ে তারপরে আবার আমি রঙটা মেশাবো, ভালো করে আমি মিশিয়ে নেব। নিয়ে তারপর আস্তে আস্তে করে ভাতগুলো ঢেলে আমি লেবেল করে নেব। পুরো ভালোভাবে লেবেল হয়ে গেলে তারপরে আমি এটা ঢাকনাটা আমি দিয়ে দেবো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার বিরিয়ানিটা কমপ্লিট সাজানো। আর এইবার আমি আগেই মেখে রেখে দিয়েছিলাম, আটাগুলো আমি এই সাইডে সাইডে ভালোভাবে দিয়ে দেবো, যাতে
মানে যখন আমি প্লেটটা ঢাকা দেবো বা এর প্লেটটা যখন আমি আটার উপরটা রাখবো, যাতে আমার ভালোভাবে চেপে বসে যায় এবং আমি এই বিরিয়ানিটা যে ওভেনে বসাবো একদম সিমে দিয়ে, আর যাতে ভাপটা যেন না সাইড দিয়ে বেরিয়ে যায়, সেই কারণে আমার এই আটাটা দেওয়া। তো বন্ধুরা, এই পুরো রাউন্ড করে আমি আটাটা দিয়ে ঘিরে দেবো। তোমরা দেখতেই পাচ্ছ যে কিভাবে আটাটা সরু সরু করে রাখা আছে, যাতে সুবিধা হয়, যাতে ডিস্কিটার সাইডে যাতে দেওয়া যায়। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা যে আমার আটাটা দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে এবং এটির ঢাকনাটা ভালোভাবে চেপে দিতে হবে, যাতে ওপর নিচে আটার মধ্যে যাতে ভালোভাবে আটকে যেতে পারে। তো সম্পূর্ণ আমার এটা আটকে গেছে এবং এটা আমি হালকা সিমে দিয়ে বসিয়ে দিলাম, যেটা ভাপে ভাপে হয়। আর আটাটা দেওয়ার কারণ হচ্ছে যাতে ভাপটা যেন না বেরিয়ে যায়। ভাপটা বেরিয়ে গেলে তলায় ধরে যাবে, সেই কারণে যাতে তলায় না ধরে সেই জন্য আমার আটাটা দেওয়া, যাতে ভাপটা না বেরিয়ে যায়। ভাপে ভাপে এবার আমার বিরিয়ানিটা রান্না হচ্ছে। তো বন্ধুরা, দেখতে থাকো। Even though I offer all of the solutions, I wish you loved me like I love you, it's stupid. When I'm alone with you, I never feel lucid. I wish I wasn't struck by Cupid. I wish when I first saw you, I knew this. তো বন্ধুরা, ডেস্কিটা আমি বসিয়ে রেখেছিলাম হালকা সিমে দিয়ে, এবং হালকা সিমে দিয়ে আমার 9 থেকে 10 মিনিট ভাপে বসিয়ে রাখতে হবে। তো আমার 9 থেকে 10 মিনিট কমপ্লিট হয়ে গেল। এবার আমি নামিয়ে নিলাম। এবার তোমাদের ফাইনালি আমি বিরিয়ানিটা দেখাতে চলেছি। তো দেখে নাও আমার বিরিয়ানিটা পুরো কমপ্লিট, এবং কেমন হয়েছে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। But if I lay down and I play dead and I stay dead, then will you get bored of killing me? তো বন্ধুরা, ফাইনালি আমি তোমাদের দেখিয়ে দিলাম বিরিয়ানিটা পুরো দোকানের মতো বিরিয়ানি তৈরি হয়েছে। তোমরাও যদি এরকম বিরিয়ানি বানাতে চাও, তাহলে আমার এই চ্যানেলটিকে ফলো করে রাখো, সাবস্ক্রাইব করে রাখো, যাতে তোমরা এই সহজে দোকানের মতো বিরিয়ানি তৈরি করতে পারো। তো বন্ধুরা, তোমরা ঝটপট বানিয়ে ফেলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। থ্যাংক ইউ সো মাচ।